শান্তির আগুন নেভাতে হলে শুধুমাত্র আসমানি বিধান কোরআন আর সুন্নাহ ছাড়া দুনিয়ার শান্তির আগুন নিবে না, ঠিক কিনা বলেন? আবার তাম দুনিয়ার ও শান্তির আগুন নেভাতে হয় তাহলে মানুষের মায়ের মতো মাথায় যেতে পারে আল্লাহর কোরআন আর সুন্নাহ দিয়ে এ দেশ চালাতে হবে, সমাজ চালাতে হবে। আমার বিশ্বাস তাহলেই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমরা এই দুনিয়ায় অনেক শাসন দেখেছি, কিন্তু আমরা শান্তি পাই নাই। শান্তি পাইছি বলেন? শান্তি পাইছি? শান্তি পাই নাই। আমরা দেখেছি আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াক রেজা খান, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সোহাগ, ভারুদ্দিন দেখা শেষ। আগামীতে তুমি ওদের বাংলার শিক্ষা বলেন, তুমি ওরা দেশটা চালালে দেশটা চলবে, দেশ সব চালাবার ধান্দা যাবে, সৃষ্টি করে বলেন। আমার বন্ধুগণ, এই জন্য অনেকেই কোরআনের শাসন চায় না, কারণ কোরআনের শাসন শুরু হলে তাদের আর ধান্দাগিরি চলবে না, চাঁদাবাজি করতে পারবে না। এই জন্য অনেকেই কোরআনের শাসন দেখতে চায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কোরআনের শাসন দুনিয়ায় প্রতিষ্ঠিত হলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, এই জমিনটা সোনার বাংলাদেশ সোনায় পরিণত হবে, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই জন্য আসুন ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলাম মানতে হবে অর্ধেকটা পুরাটা। কথা বলেন, ইসলাম মানতে অর্ধেকটা পুরাটা। আল্লাহ রাব্বুল বলেন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, আয়াত নম্বর 208। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না, এমনটা হতে পারে, বরং পারে। আমার বন্ধুগণ, খাওয়ার সময় পুরানা, ঘুমানোর সময় পুরানা, ইসলাম মানতে হবে পুরানাই, কিছু মানবো আর কিছু মানবো না, এমনটা হবে? বলে এমনটা হবে? হবে না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলে মালেমা যেখানে, সুদ ঘুষ যেখানে, চাঁদাবাজি যেখানে, নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা এম আবু সাঈদ ভাই, উনি এসেছেন। উনি প্রাণ ভরে আপনাদের কাছে সময়, আমার আসলে সময় খুবই কম, আমি শুধুমাত্র আলোচনা শুরু করলাম, কিন্তু কথা বলতে পারলাম না। ইনশাল্লাহ আবার যদি আপনার সাথে সাক্ষাৎ হয়, প্রাণ ভরে ইনশাল্লাহ কথা হবে। আমি আপনার কাছে দোয়া চাই। আমি অনুরোধ করি আপনাদেরকে, যারা বাজারে আছেন, মাঠে ঘাটে আছেন, আপনারা অযথা সময় নষ্ট না করে এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী বলেছিলেন, 1 ঘন্টা বাঁচব, সিংহের মতো বাঁচব, 1000 বছর বিড়ালের মতো বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে প্রয়োজনে হাত দেওয়া লাগে আমরা হাত দেব। যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে জীবন দেব, যদি আমাদেরকে প্রয়োজনে অনন্তকাল জেলখানায় থাকতে হয় থাকতে রাজি, কিন্তু আমরা আল্লাহর কোরআন ছাড়তে রাজি না, ঠিক কিনা বলেন? রাজি আছেন যারা? 2 হাত তুলে দেখা যান তারা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো
ইনশাল্লাহ যেহেতু দ্বিতীয় বক্তা ভাই মাহবুব সাইদ ভাই উনি এসেছেন, আমি আর কথা বাড়াই না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।